নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম ঘরোয়া পদ্ধতিতে মোমোর রেসিপি, কিন্তু স্বাদটা লাগে একদমই দোকানের মতো। প্রথমে মাংসটাকে আমি কিমা সাইজ করে বাড়িতে কুচিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি কুচি করে, আর দিয়েছি গাজর, আর দিয়েছি পেঁয়াজ পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম উপর থেকে ছড়িয়ে গোলমরিচের গুঁড়ো, একটু সয়া সস, আর দিয়েছি ভিনিগার, আদা বাটা, রসুন বাটা দিয়ে আমি এবার ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেবো। কোনো রকম দোকানের মতো স্টিম ছাড়াই আমি এটা বাড়িতেই বানিয়ে নিয়েছি। নুনটাও দিয়ে দিলাম। এরপর এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব। আর নিয়েছি ময়দা, এর মধ্যে দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিয়েছি তেল। নুন আর তেলটা ভালো করে মিশিয়ে একটু একটু করে জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। আপনারা দেখুন, দোকানে যেরকম বানানো হয় পিঠে রাখার ঝাড়ি ছাড়াই আমি কিন্তু বানিয়ে নিয়েছি। ময়দাটাকে এই রকম নরম করে একটু মাখাতে হবে, তারপর উপর থেকে একটু তেল বুলিয়ে দিতে হবে পুরো ময়দাটার মধ্যে। আর একটা ভিজে কাপড় দিয়ে আমি এটা ঢাকা দিয়ে রেখেছি 10 মিনিট। এরপর কড়াইটা গরম করে নিলাম। কড়াইটাতে দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে ম্যারিনেট করা মাংসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দোকানে কাঁচা পুর দেয়, কিন্তু এইরকম ভেজে করলে এর টেস্টটা কিন্তু আরোই সুন্দর হয়। ভালো করে একটু ভেজে নিতে হবে ঢাকা দিয়ে দিয়ে, দেখবেন টেস্টটা কিন্তু খুবই সুন্দর আসবে, দোকানের থেকেও সুন্দর। এইরকম একটু জল বেরোবে, শুকনো শুকনো করে ভালো করে ভেজে নেব। এইরকম পুর বানিয়ে যদি আপনারা বাড়িতে বানান, তাহলে দোকানে গিয়ে আর কখনোই কিনে খেতে মন চাইবে না। ময়দাটাও আমার 10 মিনিট রাখা হয়ে গিয়েছিল। এরপর আমি লিচি কেটে নেব। খুব বড় নয়, আবার খুব ছোটও নয়, মাঝারি সাইজের লিচি কেটে নিলাম। সমস্ত লিচিগুলো কেটে নেওয়ার পর এটাকে আবারও ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে দেব। আর পুরটাকে আমি এখানে ঠান্ডা হতে দিয়েছি। এরপর একটা লিচি নিয়ে আমি এটা এই অল্প একটু ময়দার সাহায্যে বেলে নেব। এটা কিন্তু তেলে বেললে হবে না, ময়দা দিয়েই বেলতে হবে, আর খুবই পাতলা করে বেলবেন। এরকম করে করে আমি বাকি ময়দাগুলো এরকমভাবে লিচি কেটে বেলে নেব। পুরটা ঠান্ডা হয়ে যেতে এর মধ্যে দিয়ে দিলাম পুর, দিয়ে সাইডে একটু ময়দা লাগিয়ে ভালো করে মুড়লে কিন্তু পুরটা মুড়া যাবে আরও সুন্দরভাবে। আমি একটা আপনাদেরকে ময়দার সাহায্যে দেখিয়ে দিলাম। এরকম ধারে লাগিয়ে ভালো করে কুচির একটা শেপ দিয়ে নেবেন। আমি এখানে 2 রকম স্টাইলের মোমো বানিয়েছি। দেখুন, 2 রকম করে ভালো করে কুচির শেপ দিয়ে করে নিলাম। এটা এক রকমের হলো। আবারও একটা লিচি নিয়ে আমি বেলে নিয়েছি। তারপর এর মধ্যেও দিয়ে দিলাম পুর, দিয়ে এটা আবার আলাদা রকম কুচি স্টাইলে আমি ভাঁজ করে নেব। পিঠের মতন প্রথমে চিপে নিতে হবে। এরপর দেখে নিন কীভাবে আমি করে নিলাম। এত সুন্দর খেতে লাগে। এইরকমভাবে আপনারা যদি একটা বার বানান, দোকানের মোমো খাওয়া তো ভুলেই যাবেন। দেখে নিন, আমার 2টো এখানে মোমো হয়ে গেছে, বাকিগুলো আমি এরকমভাবেই করে নেব। আর একটা ঢাকনা নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম তেল। এরকমভাবে তেলটা ভালো করে মাখিয়ে মোমোগুলোকে একটা একটা করে সাজিয়ে নেব। কিন্তু এখানে একসাথে অনেকগুলো মোমো দিলে হবে না, আমি এখানে 4টে করে নিয়েছি। একটা গামছার সাহায্যে এটাকে ভালো করে বেঁধে নেব। তারপর ওই কড়াতে জলটা ফুটতে শুরু করলে এর মধ্যে ঢাকা দিয়ে স্টিম হতে দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল খুব সহজেই বাড়িতে তৈরি মোমো।